মাত্র আমরা তরিকত ধরেছি, আজকে তরিকতের মানুষদের প্রতি হুমকি, তরিকতের মানুষরা মাইর খায়, তরিকতের মাজার ভাঙ্গে, তরিকতের মানুষদেরকে কত অপমান অপদস্থ অবহেলা করে, চুল কাইটা দেয়, দেয় না? কারণ কি? তরিকতের মধ্যে আসার পরে যেই কর্মগুলো আমার করার দরকার ছিল আমি সেই কর্ম দূরের কথা ওই কর্মের ধারে কাছে যাইও গেছি না। যার কারণে এই মানুষগুলো মাইর খাইতেছে। এখনো যদি সচেতন না হয়, আমাদের জিতকার সুফিকুল সম্রাট দেওয়ান শাব্দ রশিদ চিস্তি বলেছে না, ঘুমাইলে পরিবি ফেরে হারাবি মূল ষোলো আনা, ঘুমাইলে পরিবি ফেরে হারাবি মূল ষোলো আনা, তাই কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, তাই কমন চৈতন্য মানুষ যারা বেহুশে রহে না গো তারা, সদায় দেয় রূপের পাহারা, সাধু যারা ওসে ভগ্ন ঘরে, ওসে দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে, আর থাকে না ওসে দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে, আর থাকে না ঠাই কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, ঠাই কমন ঠাই কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, ঠাই কমন যেজন থাকে ভগ্ন ঘরে, কারিগরে পাইয়া তারে ভাঙ্গে ঘরে বারে বারে দেয় যাতনা, ভাঙ্গে ঘরে বারে বারে ওই হারামি যার বাধ্য হইছে ঠিক রবে তার ষোলো আনা, ওই হারামি যার বাধ্য আছে ঠিক রবে তার ষোলো আনা, তাই কোন সুচেতনে নয়নে ঘুম যাইও না, তাই কোন ওরে দেওয়ান রশিদ কয় মন বারে বারে ঘরখানা লও পাকা করে, বসত করো ওই না ঘরে ঘর আর ভাঙবে না, বসত করো ওই না ঘরে ঘর আর ভাঙবে না, বসত করো ওই না ঘরে ঘর আর ভাঙবে না। ওরে দেওয়ান রশিদ বলে বারে বারে ঘরখানা লও পাকা করে, এই ঘরটা পাকা করলে এই ঘরটার ভাঙ্গে না বাবা। আমার রমেশ ফকিরের কথা যদি বলি, আমার রমেশ ফকির তিনি যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরম বন্ধুর বাসরে পাড়ি দিয়ে চলে গেল, তিনি কিন্তু একটা হিন্দু মানুষ ছিল বাবা। তার হিন্দু সমাজের মানুষ এসে বলতেছে রমেশ হিন্দু ছিল, তিনি মারা গেছে, আমরা তাকে কাষ্ঠ নলে দাবা মানে আমরা তাকে চিতার মধ্যে উঠিয়ে আমরা তাকে পোড়াবো। আর আমার বাবা ভান্ডারীর গোলামরা বলতেছে তোমরা কি বলো, রমেশ তো আর হিন্দু নাই। মাইজ ভান্ডারী এসে আমার ভান্ডারীর গোলামি করে ভান্ডারীর কাছে মুরিদ হয়ে কালেমা তয়্যব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ভান্ডারীর গোলামি করে খাঁটি হয়ে গেছে। হিন্দুরা বলতেছে একদম মানবো না, ও আমাদের গোত্রের ওরে আমরা অবশ্যই পোড়াবো। এখন হিন্দু আর মুসলমানের মধ্যে একটা মারামারি লেগে গেছে। বাবারা কি বিরক্ত হইতেছে? মারামারি লেগে গেছে। তৎকালীন যে টিউন ছিল প্রশাসনের পক্ষ থেকে এসে তিনি বলতেছে
তোমরা গ্যাঞ্জাম করো না, গ্যাঞ্জাম করলে এটার কোনো সমাধান হবে না। হিন্দু যারা আছো তোমরা শুনো, সনাতনী যারা আছো শুনো, তোমরা যদি একটা লাশকে পোড়ায় দেওয়া হয় তাকে আর মাটি দেওয়ার দরকার পড়ে না। তাহলে আমি সমাধান করে দেই, ওকে তোমরা আগে মাটি দিতে দাও, ইসলামের কর্মকাণ্ড করতে দাও, তারপরে মুসলমানের কাজ শেষ হয়ে গেলে যখন মাটি দিয়া তারা চলে যাবে তখন তোমরা কবর থেকে লাশটা উঠাইয়া পোড়াইয়া দিও, নাহলে যা খুশি তাই করো। বাবা দেখেন, এই ঘরটা যার পাকা হয় সেই ঘরটার কোনোদিনও ভাঙে না। বাবা একটা কাঠ আপনি পোড়াইয়া দিছেন, ছাই হয়ে গেছে, ছাই হওয়ার পরে তাকে কি আপনি আর জ্বালাইতে পারবেন? যে ভক্তটা তার মুর্শিদের প্রেমাগুনে আজকে আমার যেই দরবারে গান করতেছি, এই দয়াল তার মুর্শিদের প্রেমে নিজেকে এমন ভাবে জ্বালাই আছে, এমন ভাবে পুরাইছে, মরার পরে দোজকে যাবে পূর্বে এই ভয়টা তার অন্তরে আছে বলে আমার মনে হয় না। কারণ মুর্শিদ প্রেমের পুরা এটা সবাই পড়তে পারে না। বাবা রমেশ তাকে যখন মাটি দিয়ে চলে গেছে, হিন্দু রাইসা লাশটা খুঁড়বে, কবরটা খুঁড়বে, আর আমার বাবা ভান্ডারীর ভক্তরা বলতেছে, বাবা মাওলা ভান্ডারী, ও মাওলা ভান্ডারী, তোমার কাছে যেদিন থেকে রমেশ এসে তোমার চরণের গোলাম হয়েছে আমরা তো জানি গুরু ভাই আমার রমেশ, রমেশ তো তোমার প্রেমে পুরে খাঁটি হয়ে গেছে, তোমার নাম গ্রহণ করেছে, তোমাকে ভালোবেসেছে। ও মাওলা ভান্ডারী, তোমার ওই নামের দোহাই দিতেছি, গুরু যদি সত্য হয়, ভান্ডারী তুমি যদি সত্য হও, তাহলে আমাদের গুরু ভাই রমেশ তার লাশটা যেন ওরা উঠে পোড়াইতে না পারে। ভাই সে জানে কোথায় আমার পরশতান্তের গোলাম না দরদি না, আইরে বুকে তোরে বুকে লইলে পরশতান্তের ছবি সামনে বইরা না, আইরে ভাই সঙ্গ করিয়া, আইরে ভাই সঙ্গ ওরে তোরে বুকে রাইয়া ধরি, আইরে ভাই সঙ্গ করি, ওরে বুকে রাইয়া ধরি, আইরে ভাই সঙ্গ করি, ভাইয়ে ভাইয়ে বুক মিশাইলে ওরে ভাই সেই জায়গায় মেরাজ হইয়া যায়, দুইজনের মাঝখানে মুর্শিদের ছবি সাদাই ভেসে আইরে ভাই সঙ্গ আইরে ভাই সঙ্গ ওরে তোরে বুকে রাইয়া ধরি, আইরে ভাই সঙ্গ ওরে আমার দয়ালের সাথে মেরাজ করি, আইরে ভাই সঙ্গ করি, আমার দয়ালের সাথে মেরাজ করি, আইরে ভাই সঙ্গ করি। দয়াল প্রেমের পোড়া দেহ রে, ওই দেহ আগুনে পুড়ে না,
আমার রুস্তম চাঁদের প্রেমে দেহ পুইরা মুজা চাঁদ এই দেহটারে করলো খাঁটি সোনা হবে যার সাথে যার নিদান কালের মুর্শিদ সাই তুমি আছো কোন বাদেশে আজকে তোমার পাগল রমেশ ফকির শুয়ে আছে ওই না কবর দেশে দরদি যার প্রেমে যার বড় দেহ ওই দেহ আগুনে পুড়ে না আমার রুস্তম চাঁদের পোড়া মানুষ ভাবে আছে রে কয়জন ও দয়ালে বন্ধব রে আমার ভান্ডারীর ভক্তরা বাবা ভান্ডারী আমাদের গুরু ভাই রমেশের দেহটা যেন পোড়াইতে না পারে তোমার ওই চরণে আমাদের এই কাঙালদের একটাই নিবেদন ও বাজার আমার দরদি যখন কবরটা খুঁড়ছে কবরটা যখন খুঁড়েছে একটু আগেই তো রমেশকে মাটি দিয়ে গেছে হিন্দুরা কবরটা খুঁড়ে দেখে সেখানে আর রমেশ ফকিরের লাশ নাই রমেশ ফকিরের লাশ নাই রমেশ ফকিরের লাশ নাই সেখানে পড়ে আছে একটা তাজা তরতাজা একটা পদ্ম ফুল পদ্ম ফুল চিনেন না আপনারা একটা পদ্ম ফুল পড়ে আছে আজও পর্যন্ত রমেশ ফকিরের দরবারে যদি কেউ যায় তাহলে সেখানে অন্য কিছু নিয়ে যায় কিন্তু সাথে করে পদ্ম ফুল নিয়ে ফকিরের দরবারে দেয় ওই ঘটনা দেখে ওই সময় যারা হিন্দু ছিল ওইখানে উপস্থিত সাথে সাথে আমার মহান মাইজ ভান্ডারে গিয়ে তারা আমার মহান মাইজ ভান্ডারের কদমে গোলামি স্বীকার করে নিয়েছে তারা মুরিদ হয়ে গেছে তাহলে তো আপনি বলেন সেই একজন মহাসাধক তার গানের মধ্যে আপনি ভুল ধরলেন ভুল না হলেও যদি ভুল হয়ে থাকে আপনি একজন গুণী মানুষ হিসেবে এটার ব্যাখ্যা করে দিবেন আমি আমার মালিককে স্মরণ করে রাখবো গান দয়ালরে যারা ভালোবাসে তাদের আর দুঃখ ছাড়া সুখ পাওয়া যায় না। তবে
বিষয় কেমন যেন হয়ে গেল আর কি। বলে আমার কত বড় স্পর্ধা, আমার কত বড় সাহস, আমি রমেশ শীলের গান ভুল ধরছি। আসলে কি আমি ভুল ধরছি? হ্যাঁ, নাকি আমি জানতে চেয়েছি আপনি গান করলেন জন্ম মরণ সৃজন পালন ভান্ডারীর হুকুমে হয়, ভান্ডারেতে ভান্ডারী উদয়। তা আমি বলছি ভাই, জন্ম মরণ সৃজন পালন সব তো আল্লাহর হুকুমে হয়। জন্ম আল্লাহর হুকুমে, মরণও হয় আল্লাহর হুকুমে। কিন্তু আপনি গানে বললেন জন্ম মরণ সৃজন পালন ভান্ডারীর হুকুমে হয়। এটা কেমনে হয়? এটা আপনি বুঝাই দিয়ে যাইবেন, আর বুঝাইতে না পারলে আপনার গাছের লগে বাইন্দা থেমু। আমি কি তার মানে এইটা যে আমি রমেশ শীলের গান ভুল, এই কথাটা কি একবারও বলছি না? আপনারা তো শুনছেন, একবারও কিন্তু আমি বলি নাই যে রমেশ শীলের গান ভুল। আপনি গেয়েছেন, এই গানের ব্যাখ্যাটা কি এটা আপনার কাছে আমি জানতে চেয়েছি। সত্য কথা। তবে ব্যাখ্যাটা তো ভালোই দিয়েছেন, কিন্তু তিনি আবার বলল যে এই গানটার মধ্যে জন্ম মরণ সৃজন পালন, এখানে হাইপেন দেওয়া আছে, দাড়ি দেওয়া আছে। আপনি বলবেন এই হাইপেন এর ভাব কি এবং দাড়ি দেওয়ায় দাড়িরই ভাব কি? দেখবেন হাইপেন হচ্ছে কি দুটি পাশাপাশি শব্দকে একসাথে করতে হলে সেখানে কি হাইপেন দিতে হয়। এখানে শিক্ষিত লোক থাকতে পারে অনেক। দুটি পাশাপাশি শব্দকে একসাথে জোড়া লাগাতে একটা হাইপেন ব্যবহার করা হয়। যেমন বাবা ও মা, উত্তর এবং পশ্চিম, এই যে দুটি বিষয়, এটাকে যদি আমি একসাথে করতে যাই তাহলে এখানে একটা হাইপেন বসাতে আমার হবে। আবার দেখা যাচ্ছে আমি দাড়ি, এই দাড়িটা কেন বসানো হয়? এই দাড়িটাই যে আমি যেমন বললাম আমি এখন দাঁড়িয়ে একটা তত্ত্ব গান করব, আমি এখন দাঁড়িয়ে একটা তত্ত্ব গান করব, এই পর্যন্ত আমার কথাটা সমাপ্তি। তাহলে এখানে আমার একটা দাড়ি বসবে, এই জন্য এখানে দাড়ি এবং হাইপেন বসানো হয়। তবে আপনি বললেন যে এই গানটার মধ্যে দাড়ি আছে হাইপেন আছে। হ্যাঁ, যদি হাইপেন থাকে তাহলে তো, যদি ধরি জন্ম এবং মরণ, এখানে যদি হাইপেন বসানো হয় তাহলে তো দুটি শব্দই তো আলাদা, এটাকে একসাথে করা হয়েছে, এই জন্য হাইপেন দেওয়া হয়েছে। কথা তো ঠিক আছে, কথার জায়গায় কথা আছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার একটু বোঝার বিষয় ছিল জন্ম মরণ আল্লাহর হাতে, এটা আল্লাহর হুকুমে, কিন্তু ভান্ডারীর হুকুমে কেমনে হইল এটা আপনি বুঝাই বলবেন। আপনি বললেন একজন তরিকা, যে তরিক নেয় সে মরা, যে তরিক নেয় সে হলো জিন্দা মরা, যে জীবিত থাকতে যে মরে যায় তাকে তো জিন্দা মরা হয়, আর যে জিন্দা মরা হয়ে যায় তাহলে তো ভান্ডারই তাকে আবার পুনর্জীবন দিল, কারণ আপনার পাপী দেহটার ভার সে নিয়ে আপনাকে আবার একটা জীবন সে দান করলো। জবাব আপনি সুন্দর দিয়েছেন, সেখানে কোনো কথা নাই, কিন্তু ওই যে দাঁড়ায় যে বললেন যে আমি ভুল ধরছি, এই কথাটা সম্পূর্ণই আপনার ঠিক না। কারণ ভান্ডারী দয়াল বাবার গাউসুল আজম মাইজ ভান্ডারী যত গান, তার মধ্য দিয়ে রমেশ শীলের যে গানগুলি, তার লেখনীয় অন্য কোনো লেখকের সাথে মিলবে না। সত্য কথা। ভান্ডারী গানটা ফুটিয়েছি রমেশ শীল, তার অগণিত গান আমি চন্দ্রাও গাই, আমি তার গান কেন ভুল ধরবো? কিন্তু বুঝার বিষয় ছিল, তাই আপনার থেকে আমরা সবাই বুঝে নিলাম। ধন্যবাদ। কয় আপনি আমার গাছের সাথে বাঁধবেন, কোন গাছে বাঁধবেন তা তো বললেন না। আপনারে বাঁধবো এই কোনো তাল গাছ না, কোনো বট গাছ না, আপনাকে বাঁধবো আমার প্রেমের গাছে। যে প্রেমের গাছে বাঁধলে আর কখনো, তাই আপনাকে আমার প্রেমের গাছে বাঁধবো। এবার গাছটা আপনি চিনে নিয়ে এখন গান করলেন, যেখানে গান রেখেছে গান তো এখন আর উদ্দে চলে গেল। গুরুর রতি কর সাধনা, তাহলেই তোর ভব বন্ধন কেটে যাবে, আর রবে না এই ভব যন্ত্রণা। গুরুর রতি তুই কর সাধনা, তাই বলেছে গুরুর রতি সাধনা করতে গেলে আগে ভণ্ডামি স্বভাব ছাড়তে হবে। ভণ্ডামি স্বভাব যতক্ষণ তোমার ভিতরে থাকবে ততক্ষণ তুমি গুরুর রতি সাধনা করতে পারবে না। গুরুর রতি সাধনা করা কি বাবা আমারটা কমান টাকা দিছি না, বিহারা বন্ধ করেন, আমারটা
হ্যালো হ্যালো, হ্যাঁ গেটটা বাড়ান। হ্যাঁ হ্যালো হ্যালো, ঠিক আছে আর ধরেন না। গানের পাশে একটি গান চলে আসছে সাধকের। গুরু রতি কোনো সাধারণ রতি না, যে রতিতে মতির জন্ম হয়, এটা কোনো সাধারণ বিষয় না। সেখান থেকে গান। ভণ্ডামি সরব সরো, তাসুহাব ধরো নফসের মনজিল করে গাভানায়া। রে এই দেহ তো হইলে ফানা, যাবে গোচানা মানব দেহে আর পাবে না। শুন বলি রে ওদিন কানা তুমাই যা কই তা বুঝো না, তুমাই যা কই তা বুঝো না। ওই দেখা যায় বিষম নদী পার, হবি যদি মাল্লা মাঝি ঠিক পারো না। ওই দেখা যায় বিষম নদী পার, হবি যদি মাল্লা মাঝি ঠিক পারো না। সামনে উলহিয়াত নদী পার, হবি যদি মুর্শিদের কাছে জানগারে বিনা। শোন বলি রে ওদিন কানা তুমাই যা কই তা বুঝো না, তুমাই যা কই তা বুঝো না। নফি ইসবাত দুইটা গুলি, লৌকা তুলি দমে দমে কর যাবো না। নফি ইসবাত দুইটা গুলি, লৌকা তুলি দমে দমে কর যাবো না। ওরে পাঁচ ভাগে মারো গুলি, উঠবে চলি নিরিখ যেন তোর ভঙ্গ হয় না। শোন বলি রে ওদিন কানা ঘুমাই যা কই রতি সাধনা করতে গেলে নফি ইসবাতের কর্ম জানতে হবে। নফি ইসবাতের কর্ম না জানলে, দমের সাধনা না জানলে সে কখনো রতি সাধনা জানবে না। তাই আগে রতি সাধনা করতে গেলে আগে দমের সাধনা ঠিক রাখতে হবে। যার আছে দম সাধনা ঠিক, সে করতে পারে রতি ঠিক। আর যার দমের সাধনা ঠিক নাই, তার রতিরও কোনো ঠিক নাই। তাই আহমদ ফকির তার গানের মধ্যে রুজন জুলের শনে বেচরণে নিরিখ যেন ভঙ্গ হয় না। রুজন জুলের শনে বেচরণে নিরিখ যেন ভঙ্গ হয় না। আহমদ ভাই মমরেজ মোল্লা তোর সামনে আল্লাহ বরজত মূলে কেন কাউ দেখো না। শুন বলি রে ওদিন কানা তুমাই যা কই
এমনই গান বাবা, কখন কোথা থেকে শিল্পী গান করবে তার উপরে গিয়ে আবার আরেক শিল্পীর গান রাখতে হবে। এটা কখন কোন পালার মধ্যে চলে যায় এটা মাল জোড়ার পালায় কোনো নির্দেশনা করা যায় না। অনেক কঠিন এই পালাটা। অন্য অনেক শিল্পীর আছে এই পালা গাইতে গিয়ে হিমশিম খাওয়া যায়, অনেক রকমের গান দিয়ে রাত্র কাটাই দেয়, কিন্তু আজকে কিন্তু তা হইল না। সাধকের গান, তত্ত্ব গান দিয়ে আজকে রাত্রটা আমাদের সুন্দরভাবে গানে গানে পরিপূর্ণ হইল। তাই বলেছে বাবা, এই যে যে রতি সাধনা, এটা গুরু সম্মুখ গুরুর সাধনা না জানলে তার গুরুর রতি সাধনাও তার হবে না। সম্মুখ গুরুকে সামনে রেখে তারপরে তো ওই গুরু বলে পাড়ি দিতে হবে হুঁশ রেখে, ওরে নদীর উজান বাতে। তাই বলেছেন